শুরু করছি আজকে একটা নতুন ভিডিও, যেটা বাসমতি চাল, বাসমতি মোগরা রাইস বা বিরিয়ানির চালের কীভাবে ঝরঝরা ভাত বানানো যায় সেই সিস্টেম। এখানে আমি রাইস কুকারে রান্না করব, ইলেকট্রিক রাইস কুকার। এবং প্রথমে রাইস কুকারে সুইচ দিতে হবে এবং জল দিতে হবে। এই রাইস কুকারে হালকা জল দিয়ে সুইচ দিতে লাগবে। এই যে কারেন্ট চলে আসছে, এখানে রেড সুইচ অন হয়ে গেল। এটা জলটা আমি গরম করার জন্য রেখে দিলাম, মোটামুটি 15 মিনিট জল গরম করার জন্য রেখে দিলাম উনুনে। এখানে চাল নিয়ে নেব। এখানে মোটামুটি 3 জনের চাল নিয়ে নেব, 3 জনের মতো পরিমাণ মতো চাল এখানে নিয়ে নিতে হবে। বাস এটুক চালেই হয়ে যাবে আমাদের, 3 জনের রান্না করবো এখানে আমি। চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, কমসে কম 3 বার ধুতে হবে ভালো ফ্রেশ জল দিয়ে। যত সময় না পরিষ্কার জল আসবে তত সময় চালটা ভালো করে ধুয়ে নেওয়া দরকার। মোটামুটি এখানে আমার 3 ধোয়ার পরেই চালের জলের এই কন্ডিশন। এটাকে আপাতত 15 মিনিট ঢাকনা দিয়ে ভিজিয়ে রেখে দেবো নর্মাল জলে। এখানে জল 15 মিনিট পরে কুকারের জল হালকা গরম হয়ে গেছে, সেখানে আমি সব চাল বাটি থেকে ঢেলে দেবো। ভিজানো চালটা জলে দিয়ে মোটামুটি 15 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট পরে চালের এই কন্ডিশন, হালকা করে নাড়া দিয়ে নিতে লাগবে, আলতো হাতে নাড়া দিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় একটার সঙ্গে একটা, বা লেগেও না যায়। অনেক সময় তলাতে নিচেও লেগে যেতে পারে, হালকা নাড়া দিয়ে নিলে ভালো হবে খুন্তি দিয়ে। দেখেন এক একটা চাল প্রায় হাফ ইঞ্চি করে লম্বা করতে হবে। বাস এইভাবেই যখন বুড়বুড়ি ছাড়বে, মোটামুটি এক একটা চাল প্রায় হাফ ইঞ্চির মতো করে লম্বা হয়ে যাবে, তখন মনে করতে লাগবে চাল ভাত হয়ে গেছে। মোটামুটি 15 মিনিট পরে ভাত সেদ্ধ হয়ে গেছে এবং এটা ঝরঝরা ভাত হবে। অন্য থালি দিয়ে ভাতের ফ্যান গিলে নিতে হবে। ভাতের ফ্যান গিলে নেওয়ার পরে ভাতের এই কন্ডিশন, একদম সুন্দর ঝরঝরা ভাত কীভাবে বানাতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে বন্ধুগণ আপনাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানাবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে আমার পেজটি প্লিজ ফলো করবে। দেখেন কী সুন্দর ঝরঝরা ভাত হয়েছে, একদম একটার সঙ্গে একটা লাগবে না, খুব সুন্দর। থ্যাংক ইউ।